নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রাধা বল্লভী। তার জন্য আমি নিয়েছি বিউলির ডাল। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কিলো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতন লবণ, সামান্য চিনি, আর এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। মশলাটা একটু দিয়ে দেবো। আর এখানে আমি মৌরি আর জিরে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাও আমি দিয়ে দেবো। আর বিউলির ডালটা দিয়ে দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে একটু গোটা গোটা থাকবে না, একদম ময়দার সাথে মিশে যাবে মশলাগুলো। এরকমভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটু উষ্ণ গরম জল নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি 8 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু কালো জিরে, আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এই পেস্টটা দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে আমি এটাকে ভালোভাবে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা। মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এই জিরে আর মৌরিটা যে ভেজে রেখেছিলাম, যেটুকুনি বাকি ছিল আমি সেটুকুনি সব দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে, একটু আটালো ভাব হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আমার সফট হয়ে গেছে। আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি পুরটা ভরে নেব। এই যে আমি পুর ভরে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হতে থাক। আমার সবকটা পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এই যে আমি বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে, নাহলে পুরগুলো বেরিয়ে যাবে।
দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে যাচ্ছে, লালচে লালচে। এরমভাবে আমি সবকটা ভেজে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার রাধাবল্লভী রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট। আলুর দমের সাথে সার্ভ করে দেখবে, হেভি লাগে, দুর্দান্ত লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।